শর্টের উপায় না, তাহলে আমি কিভাবে করবো? তো আপনার জন্য সবচেয়ে বেস্ট হলো canva.com। তো canva.com খুবই একটা পপুলার একটা সাইট। এখানে সব ধরনের ডিজাইন করা যায়। একদম আপনি যদি মোবাইল ইউজ করতে পারেন তাহলে এখানে ডিজাইন করতে পারবেন। তো এখানে যদি আমি ক্রিয়েটে যাই তাহলে এখানে অনেক ধরনের সাইজ আছে, ফ্লায়ার, ব্রোশিওর, কার্ড, মার্কেটিং, যত সবকিছুই আপনি ডিজাইন করতে পারবেন। তো ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, ফেসবুক দিন আপনি ইজিলি ডিজাইন করতে পারবেন। যদি আপনি সফটওয়্যার না পান, যে কোনো ডিজাইন নিয়ে এবার ছেড়ে দিয়ে ডিজাইন করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, ইজিলি ডিজাইন করতে পারেন মনের মতো করে, যে কোনো ইফেক্ট ইউজ করতে পারেন। তো এটা নিয়ে আমরা তো জাস্ট সাইডের ইনফরমেশন দিলাম যে এখান থেকে আপনি ডিজাইন করতে পারেন। তো ক্রিয়েটে এটা আমি ফটোশপ সিসি 2019 ইউজ করতেছি, যার কারণে ফিচার এমন। সাইজ নিউ কত 820 বাই পিক্সেল সিলেক্ট থাকবে। এখানে থাকবে কত 312। রেজলিউশন অবশ্যই 72, কারেন্ট স্ক্রিন সাইজ 8GB অবশ্যই। ওকে, তো ফাইল ক্রিয়েট করার তো আমি এখন ডিজাইন করবো। তো আমি ডিজাইন করার সময় ফটোশপের পাশাপাশি ইলাস্ট্রেটরের হেল্প নিই, আবার ইলাস্ট্রেটর ডিজাইন করার সময় ফটোশপের হেল্প নিই। তো দুটোর হেল্প নিয়ে আসলে ডিজাইন করি। তো আমি আজকে যে কনসেপ্টটা নিয়ে ডিজাইনটা করবো, তো এটা ফটোশপে লেআউটটা তৈরি করতে একটু সময় বেশি লাগবে। তো যার কারণে আমি ইলাস্ট্রেটরের সাহায্য নিব। তো আমি একটা 4 পিস নিয়ে আপাতত এখান থেকে আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে কত 820 পিক্সেল বাই কত 312 পিক্সেল। ওকে, এটা আমার ফেসবুক কভার সাইজ, কিন্তু জাস্ট আমি এটা স্টক আপ করলাম। ওকে, তো এটার আমি একটা কালার দিই, এটার কালার। তো আমি একটা Ctrl+C Ctrl+B, নিচে আরেকটা কিন্তু কপি হচ্ছে, কালার চেঞ্জ করলাম, এই যে কপি। তো এটাকে আমি ছোট করে এই পর্যন্ত ছোট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এটাকে আমি লক করে রাখি, Ctrl+2 দিয়ে লক করলাম, তাতে ঝামেলা নয়। অল ধরে একটা কপি করলাম। তো এটাকে একটু কালার চেঞ্জ করি, নইলে বুঝতে আপনার খুব অসুবিধা হবে। তো এখান থেকে এরেঞ্জ থেকে সেন্টার ব্যাকওয়ার্ড নিচে চলে গেলাম। তো এটাকে আমি আরেকটা কপি করি, Ctrl+C Ctrl+B। তো এটার কালারটা আরেকটু চেঞ্জ করি, তাহলে আপনার। তো আমি শিফট ধরে ডাইনের এরো কিটা চাপলাম, তোকে একটা দিলে এনাফ। তো আমি একটা আরেকটা শেপ নেই, একটু বড় করলাম। Okay, so আমার layout complete. আমি just Ctrl+Alt+2 দিয়ে আমি আনলক করলাম, এইটা আনলক করলাম। এখন আমি সবগুলোকেই ধরবো, ধরার পরে শেপ বিল্ডার যাব, শেপ বিল্ডার টুল নিলাম। নেওয়ার পরে আমি এটাকে মার্জ করে দেই, এটাকে Alt কি ধরে আমি এটাকে মাইনাস করে দিলাম। এটাকে একটা শেপে করলাম, এটাকে আমি মাইনাস করে Alt যখন মাইনাস করবো তখন আমি Alt ধরবো, মাইনাস মাইনাস মাইনাস। ওকে, এটাকে মাইনাস করবো না, একটা শেপে তৈরি করবো, যার কারণে Alt ধরবো না। তো এখানে আলাদা আলাদা শেপ হয়ে গেল। এটা ফটোশপে করতে আমার অনেকটা সময় লাগতো, যার কারণে আমার এটাতে করা। তো আমি তিনটাকে শেপকে ধরে একটা কালার দিই। সরি, এটা ডিলিট করে দিই, এখানে দুইটা ছিল। তো আমি এখানে একটা কালার ইউজ করি। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ, এটা একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে। তো এটাকে আমি কপি করলাম, Ctrl+C, ফটোশপে যাই, Ctrl+V, এখানে শেপ লেয়ার। ওকে, Ctrl+A দেওয়ার পরে মুভ টুল, তারপরে অ্যালাইন করে নিলাম মাঝ বরাবর। অফটার হয়ে গেল। এটার কালারটা আমি কত দিব, এই কালারটা সবচেয়ে বেশি চলে, যার কারণে এই কালারটাই দিলাম। তারপর শেপ লেয়ার, Ctrl+A, তারপর মুভ টুল নিয়ে অ্যালাইন করে দিলাম। একদম কিন্তু পরে গেল। তো আমি এখান থেকে একটা ইমেজ নেই, ইমেজ নেওয়ার পরে অবশ্যই আমার যে ফুডের স্টক ইমেজ খুব কম ছিল, যার কারণে আমি এটা ইউজ করলাম।
তো এটার শেপ কোনটা, এটা হলো 2 নাম্বার শেপ, 2 লেখা আছে। তো এটার অন করে এটার উপর আমি ক্লিপিং মাস্ক করা মনে রাখবেন যে ইমেজ উপরে থাকতে হবে এবং কি শেপটা নিচে থাকতে হবে ফটোশপের বেলায়। তো ইমেজটা কন্ট্রোল T দিলাম, দেওয়ার পর ট্রান্সফর্ম দেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নিলাম। অপাসিটি আমি বাড়ালে খারাপ লাগে না, তো একটু হালকা হালকা দেখা যাচ্ছে, এটা আসলেই ভালো লাগছে। তো আমার দেওয়ার মোটামুটি কমপ্লিট, কিন্তু এখানে হোয়াইটের চেয়ে মনে হয় ইয়েলো দিলেই ভালো লাগবে। দেখি ট্রাই করি। সলিড কালার, ওকে তো এখান থেকে সলিড কালার ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন নাই, এটাকে আমি লক করে রাখি। ওকে, তো এখানে আমি টেক্সট ইউজ করবো, টেক্সটের জন্য টেক্সট টুল নিলাম। তো এখান থেকে আমি টেক্সট খোলা কপি করবো। তো আমি কন্ট্রোল C কপি করে কন্ট্রোল B, ওকে কন্ট্রোল A দিলাম, দেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। তারপর ওখানে হচ্ছে না, কারণ এই লেয়ারের নিচে পড়ে গেছে, আমি সবার আগে লেয়ার গুলা দিব। তো এখানে এগুলো আমি সবগুলো গ্রুপ করে নিই, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম। এটা আমি আপাতত লেআউট নেমে সেভ করে ঝামেলার জন্য। মোটামুটি আমি চেষ্টা করছি যে মোটামুটি সময়ের ভিতরে আসলে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য, যে আসলে একটা ফেসবুক কভার ডিজাইন করতে গেলে আসলে কি কি লাগে। সেভ করার জন্য আপনি কিবোর্ড শর্ট কি ইউজ করতে পারেন, কন্ট্রোল শিফট অল্ট এস সেভ ফর ওয়েব, আর এখান থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে অপটিমাইজড জেপিজি কোয়ালিটি 100, এখানে দেখে নেবেন সাইজ ঠিক আছে কিনা, তারপর আপনি সেভ দিবেন। তো ফেসবুক কভার নিয়ে যদি কারো কোনো প্রশ্ন বা জানার থাকে তাহলে কমেন্ট করুন, এমনকি যদি ভালো লাগে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন। আর নেক্সট কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন টপিকের ওপর ভিডিও চান। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।